নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের একটা পাকা আমের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সুজি আর গমের আটা দিয়ে বানানো এই কেকটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই কেকটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা হবে। তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এই কেকটা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, এরকম আমি 3টে ছোট সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটা কম বেশি করে করতে পারেন। তো আমি যেহেতু ছোট সাইজের আম নিয়েছি তাই 3টে নিয়েছি। যদি একটু বড় আম হয় তাহলে কিন্তু আপনারা এখানে 2টো কিংবা 1টাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমের পাল্পটাকে আমি বার করে নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবার দেখুন, এখানে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটাকে আমি ব্লেন্ড করছি না, জাস্ট নর্মাল আমি এখানে ব্যবহার করব। তো 1 বাটি সুজি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এই বাটির মাপ করে আমি ব্যবহার করব। যতটা সুজি নিয়েছি তার অর্ধেক এখানে গমের আটা ব্যবহার করব। দিয়ে দেব সামান্য একটু লবণ। 2 চামচ দিয়ে দেব মিল্ক পাউডার। আর মিষ্টির জন্য ব্যবহার করব ব্লেন্ড করে রাখা মিছরি। আপনারা এখানে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তো যতটা আমি এখানে আটা ব্যবহার করেছি ততটা এখানে মিষ্টি ব্যবহার করলাম। আচ্ছা, এখানে বলে রাখি মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে ব্যবহার করবেন। যদি আপনাদের মনে হয় যে এই মিষ্টি একটু বেশি হলে বেশি ভালো লাগবে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণ একটু বেশি দেবেন। আর যদি মনে হয় যে একটু মিষ্টি কম ব্যবহার করবেন বা একটু কম মিষ্টি হলে বেশি ভালো লাগবে তাহলে কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা কম দেবেন। আর আমি এখানে ব্লেন্ড করে রাখা মিছরি ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো সমস্ত শুকনো উপকরণ প্রথমে একটু ভালোভাবে মিক্সড করে নেব। এবার এখানে দিয়ে দেবো আমের পাল্প। যে আম 3টেকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করলাম সেই 3টে আমের পিউরি এখানে আমি দিয়ে দেবো। আর আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আবারও এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্সড করে নেব। এবার দেখুন, ওই বাটির মাপ করে 1 বাটি আমি লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি তো যে কোনো একটা ব্যবহার করলেও হবে। তো 2 রকম ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, এই 1 বাটি আমি নিয়ে নিয়েছি। আর সমস্ত উপকরণ এখানে আমি এই বাটির মাপ করে ব্যবহার করছি। দুধটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি, সুজি কিন্তু অনেকটা দুধ অ্যাবজর্ব করে নেবে আর ফুলে যাবে। তাই এটাকে আমি কি করব, 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলে দেখবেন সুজিটা অনেকটা ফুলে যাবে, নরম হয়ে যাবে আর অনেকটা কিন্তু এই ঘনত্বটা ঘন হয়ে যাবে। তো ওই জন্য এটাকে 15 মিনিট বা 10 মিনিটের জন্য রেস্টে রাখলে ভালো হয়। তো এখানে আমি বেশ আরো কয়েকটা উপকরণ অ্যাড করব, সেটা আমি 10 থেকে 15 মিনিট পরেই ব্যবহার করব। তো এটাকে প্রথমে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন, এখানে আমি 3টে এরকম ছোট ছোট বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার কি করব, খুব ভালোভাবে কিন্তু বাটিগুলো চারিদিকে আমি তেলের প্রলেপ লাগিয়ে দেব। এইভাবে যদি তেলের প্রলেপ লাগিয়ে দেওয়া যায়, যখন কেকটা হয়ে যাবে তখন কিন্তু এই কেকটার বাটির মধ্যে লেগে থাকবে না বা ওঠানোর সময় ভেঙে যাবে না। তাই একটু হালকা করে তেলের প্রলেপ লাগিয়ে দিলে কিন্তু এর রেজাল্টটা বেশি ভালো হয়। তো এইভাবে দেখুন 3টে বাটির মধ্যে একদম হালকা করে একটু তেলের প্রলেপ আমি লাগিয়ে দেব। 15 মিনিট এই মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিশ্রণটা কেমন হয়েছে। ঘনত্ব কিন্তু বেশ ঘন হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এতটা ঘন হলে হবে না। তো এখানে আরেকটু দুধ আমি ব্যবহার করব। তার আগে বেশ কয়েকটি উপকরণ এখানে আমি অ্যাড করব। সাদা তেল এখানে আমি 1 চামচ অ্যাড করব। 1 থেকে 2 চামচের মতো অ্যাড করলেই হবে। আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর কেকের ব্যাটার যখন বানাবেন চেষ্টা করবেন এইভাবে যে কোনো একদিকে ঘোরানোর। যদি ক্লকওয়াইজ ঘোরান তাহলে ক্লকওয়াইজ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। তো একই দিকে যদি এইভাবে ব্লেন্ড করেন তাহলে কিন্তু কেকটা বেশ নরম হয়, তুলতুলে হয়, স্পঞ্জি হয় আর অনেকটা কিন্তু ফোলে। এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এই চামচের 3 ভাগের 1 ভাগ। আর সামান্য 1 চিমটে দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা। এখানে যেহেতু দুধের প্রয়োজন তাই এখানে দেখুন দুধটাকে আমি অ্যাড করব।
মোট 1 বাটি দুধ নিয়েছিলাম, অল্প একটু রয়ে গেছে। এটাকে আমি আর একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যখনই কোনো কেক বানাবেন চেষ্টা করবেন কেকের ব্যাটারটাকে খুব সুন্দর করে বানানো। এই ব্যাটারটা যত সুন্দর হবে কেকের রেজাল্ট কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো আর একটু দুধ আমি অ্যাড করব। আপনারা যে পাত্র ব্যবহার করবেন সেই একই পাত্রে মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করবেন, তাতে করেই কিন্তু ভালো হবে। তো আমি যে বাটি নিয়েছি সেই বাটির মাপ করে সমস্ত উপকরণ অ্যাড করেছি। আপনারা যে পাত্র, কাপ বা বাটি নেবেন সেই বাটি বা কাপের মাপ করে কিন্তু সমস্ত উপকরণ এখানে অ্যাড করবেন। এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, এইরকমই হয়েছে। খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়, এইরকমই হবে। আজকে যে কেকটা বানাবো তার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি কিন্তু আর কোনো উপকরণ অ্যাড করব না। আপনারা চাইলে একটু এলাচ পাউডার এখানে দিতে পারেন, তবে দরকার নেই। আর একটা জিনিস, আপনারা যদি চান যে আমের কালারটা খুব সুন্দর একদম ইয়েলো কালার হবে যেমন আমের কালার হয়, তাহলে কিন্তু একটু ফুড কালার অ্যাড করতে পারেন। তো এখানে আমি ফুড কালার ব্যবহার করব না, ফুড কালার ছাড়াই দেখুন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো যাই হোক, এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার আমি কেকটাকে বানিয়ে নেব। এবার এই ব্যাটারটাকে আমি বাটির মধ্যে দিয়ে দেব। একদম কিন্তু ভরে ভরে দেবেন না, তাতে করে কিন্তু কেকটা যখন হয়ে যাবে ফুলে বাটির বাইরে বার হয়ে যাবে। তাই অর্ধেক পোর্শন করে দিলে ভালো হয়। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছি। এবারে বাটিগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। 15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর ফুলে গেছে। আমি কিন্তু একদম ভর্তি করে দিইনি, 4 ভাগে 3 ভাগ হলে যেমন হয় সেইভাবে ব্যাটারটা দিয়েছিলাম। দেখুন একদম কিন্তু ভরে গেছে। এবার একটা টুথপিন নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে কিনা। এই দেখুন টুথপিনের গায়ে কিচ্ছু লেগে নেই, মানে বুঝতেই পারছেন এটা খুব ভালোভাবে হয়ে গেছে। আচ্ছা, এই কেকটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, 15 মিনিট হতেই কিন্তু কেকটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন। 10 মিনিট পর আমি এখানে কিন্তু একটু আমন্ড এইভাবে দিয়ে দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য। আপনারা চাইলে একটু আগে কিংবা পরেও দিতে পারেন। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে কি হবে, এই যে উপরের পোর্শনে যে কালারটা হবে খুব সুন্দর হবে। অনেকটা সময় দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না, তাতে করে কেকটা অনেকটা টাইট হয়ে যাবে। 5 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর এমনি নর্মাল রেখে এটাকে ঠান্ডা করে উঠিয়ে আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। কেকটাকে দেখুন আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর উপরে কালারটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা যেহেতু ঠান্ডা করে নিয়েছি তাই এটাকে কিন্তু আর খুব ভালোভাবে ডিমোল্ড করার দরকার নেই। একটু এইভাবে হাত দিয়ে যদি এইভাবে করে নেন দেখবেন খুব সহজ এটা ডিমোল্ড হয়ে যাবে। এবার এইভাবে একটু ট্যাপ করবেন, করলে দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন এই কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর উপরে এই বাদামগুলো যেহেতু একটু পরে দিয়েছিলাম তাই দেখুন একটু পড়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু যখন কেকের ব্যাটারটাকে দেবেন তখন এই বাদামটাকে দিয়ে দেবেন। তো যাই এবার দেখুন এটা কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি খুব সুন্দরভাবে প্রথমে উঠিয়ে নেব। আর দেখলেন তো প্রত্যেকটা কেক কত সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, কত সুন্দর হয়েছে। আর পিছনের পোর্শন দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। একবার হলো পাকা আমের সিজনে এই পাকা আম দিয়ে এই কেকটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। একটা কেক কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর হয়েছে। এই দেখুন দেখলেন তো কত সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন এইভাবে আপনারা হাতের মধ্যে মুঠি করবেন, মুঠি হয়ে যাবে, আবার কিন্তু এইভাবে কিন্তু মেলে যাবে। কত সুন্দর হয়েছে। একবার এইভাবে কেকটা না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে পাকা আমের কেকটা এতটা অপূর্ব খেতে হয়। আর আজকের এই পাকা আমের কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।